দ্য অ্যাসোসিয়েশন অফ সার্জনস আসাম বরাক ভ্যালি চ্যাপ্টার এবং মর্নিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় পাতিছড়া চা বাগানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় ৩০০ জন পুরুষ মহিলাদের মধ্যে শারীরিক চিকিৎসা করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এদিন মর্নিং ক্লাবের সদস্য পার্থসারথী রায়ের ব্যক্তিগত উদ্যোগে ৪০ জন পুরুষ এবং মহিলাদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়। বক্তব্য রাখেন ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, রাজকুমার পাল, মৃণাল কান্তি রায় এবং দীপক ব্রহ্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বি শান্ডিল্য, ডক্টর এস বি চৌধুরী, ডক্টর এস এস ভট্টাচার্য, ডক্টর পি পণ্ডিত, ডক্টর আন্না বেন জাকব, ডক্টর স্মরণিকা বৈশ্য, ডক্টর মানুস্মিতা দাস, ডক্টর সত্য বিকাশ দোলে, ডক্টর দীপঙ্কর পাল, ডক্টর দীপঙ্কর গয়ারি, ডক্টর দীক্ষা চৌধুরী, ডক্টর জুনায়েদ ইসলাম, ডক্টর প্রবাল জ্যোতি রাভা, ডক্টর আশু মালিক সহ মর্নিং ক্লাবের পক্ষ থেকে মর্নিং ক্লাবের প্রাক্তন সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, সম্পাদক তমাল দত্ত, বর্তমান সম্পাদক বিকাশ দাশগুপ্ত, দিলীপ চক্রবর্তী সহ আরো অনেকে। নমস্কার, আমি আজকে যদিও মর্নিং ক্লাবের সদস্য, আমি এসছি অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্জনস আসাম অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ আসামের বরাক ভ্যালি চ্যাপ্টার থেকে, কারণ আমরা ন্যাশনাল সার্জনস উইক সেলিব্রেট করছি। আর আমাদের এটা কর্মসূচি ছিল 7 তারিখ থেকে 15 তারিখ অবধি। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করেছি, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, আমরা ব্লাড ডোনেশন অনেক জায়গায় হয়েছে, আমরা শিলচরে করতে পারিনি ফ্লাড সিচুয়েশনের জন্য। তাছাড়া আমরা করেছি ফ্রি সার্জিক্যাল ক্যাম্প, মানে পেশেন্টস দেখেছি আমরা আমাদের চেম্বারসে বসে, আমরা সার্জিক্যাল অপারেশনও ফ্রি করেছি, ইভেন নার্সিংহোমসেও ফ্রি করা হয়েছে। তো এগুলো আমরা করে যাচ্ছি। আর আজকে আমাদের লাস্ট যেটা মানে মুখ্য যেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প করার, আমরা এটা পাতিছড়াতে করছি। আমাদের মর্নিং ক্লাব পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাতিছড়ার ম্যানেজমেন্টের ছাড়া, এখানে ম্যানেজার পাতিছড়া টি স্টেটের আছেন, উনি যেভাবে সাহায্য করেছেন, পেশেন্টসরা যেরকমভাবে এসছে, আমরা একটা জিনিস সত্যি যে হেলথ ক্যাম্পে এসে আমরা হয়তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যেগুলো নেসেসিটি বা ওষুধ লাগে আমরা এটার চিকিৎসা করছি। আর তার থেকে এটার যদি প্রবলেমটা বেশি হয় তখন আমরা ওদেরকে অ্যাডভাইস করি, কারণ আমরা যারা এসছি সবাই কনসালটেন্টস হচ্ছে মেডিকেল কলেজে, আমাদের ওপিডিস আছে, আমাদের ওপিডিতে আসলে পরে আমরা যা যা ইনভেস্টিগেশন লাগে এবং এটার ফলো আপ যেরকম লাগে ওটা আমরা করে নিই। আমি আবারও পাতিছড়া টি স্টেটের ম্যানেজমেন্ট এবং মর্নিং ক্লাবের সহযোগিতার জন্য এবং জয়েন্ট ডিরেক্টর হেলথের সহযোগিতার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ করি। প্রথমেই বলতে চাই, আমরা খুবই মর্মাহত এই মেডিকেল ক্যাম্প করার আগে যে 12 তারিখের আহমেদাবাদে যে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল, যেখানে অনেক ডাক্তাররা, তারপরে মেডিকেল ইউনিটের অনেক মানুষ গত হয়েছেন। কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই একটা 1 মিনিটের নীরবতা পালন করতে চাই, করা হয়েছে। তো এটা করে তারপরে আমরা শুরু করেছি এই ক্যাম্পটা। এতদ অঞ্চলের প্রায় 300 ধারে কাছে পেশেন্টরা এসছেন এবং বেশ অনেক ডাক্তার আমাদের সারা দিয়েছেন এবং এসছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ পাতিছড়া টি স্টেটের ম্যানেজার এবং তাদের পুরো কমিটিকে, মানে বাগানের কর্তৃপক্ষদেরকে। কিন্তু তারও আগে আমি ধন্যবাদ জানাতে চাই জে.কে. ঘোষ মহাশয়কে, যাকে আমরা বলেছিলাম যে মানে যে কোনো একটা বাগানের ভেন্যু ঠিক করে দিতে। উনি সেই পাতিছড়া বাগানের ম্যানেজারের সঙ্গে আলাপ করে আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এবং আমরা খুবই খুশি এবং খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এবং আমরা ভালোভাবে এই মেডিকেল ক্যাম্পটা সম্পন্ন করতে পেরে অনেক খুশি। এখানে মেডিকেল ক্যাম্প করার জন্য আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন অ্যাসোসিয়েশন অফ সার্জারি আসাম, তৎসঙ্গে পাতিছড়া বাগানের কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং জয়েন্ট ডাইরেক্টর হেলথ, ওনার কথা আমরা ভুলতে পারবো না, কারণ ওনার থেকে উনি আমাদেরকে মেডিসিন দিয়েছেন
ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মর্নিং ক্লাবের আমার সঙ্গে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, দীপক ব্রহ্ম, মন পাল, অজয় এবং মৃণাল রায়, দীপ্তেন্দু, বাপি দেওয়ানজি, মিহির পাল, রাজীব দাস, কান্ত পাল, পার্থ, নীলাঞ্জন গুপ্ত এবং প্রদ্যুৎ দাস এবং আরও অনেকেই আছেন। আপনারা জানেন মর্নিং ক্লাব প্রতি বছরই আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি। মেডিকেল ক্যাম্প প্রত্যেক বছর আমাদের 4 থেকে 5টা হয় এবং আমাদের আরও খেলাধুলাও আমরা ডিএসএতে খেলে থাকি এবং আমরা 3rd ডিভিশনও আছি ডিএসএতে। হ্যাঁ, তারপরে আমরা শুধু এটা নয় যে মেডিকেল ক্যাম্প করি আমরা বসে থাকি, আমরা সমাজের কল্যাণের জন্য অনেক কাজেই আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমার মেম্বাররা যারা আছে সবাই কিন্তু সব মন খুলাসা, ওরা দুস্থ মানুষের পাশে সবসময় গিয়ে দাঁড়ায়। বন্যাই বলুন, অন্য কিছুই বলুন, হ্যাঁ, সবাই ঝাঁপিয়ে পড়ে। কাজে আমি এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়েন্ট ডাইরেক্টর হেলথ অ্যাসোসিয়েশন অফ সার্জেন্টস অফ আসাম এবং পাতিসরা বাগানের কর্তৃপক্ষ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই।